লাবলু ভাই আপনার জীবনের প্রথম কারণ আজ লাবলু ভাই এমন যা সে কখনো। আসসালামু আলাইকুম। আজকের লাইভে একটু আলাদা। আজ আমরা হাসির গল্প না, আজ শুনবো একজন মানুষের প্রেমের কষ্টের গল্প। এমন একটা গল্প যেটা হয়তো আপনার জীবনেও মিল খুঁজে পাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ লাবলু এমন কিছু কথা বলবে যা সে কখনো প্রকাশ করেনি। যারা সত্যি প্রেম করেছেন। আচ্ছা লাবলু ভাই আপনার জীবনের প্রথম আচ্ছা ঠিক আছে লাবলু ভাই আপনার জীবনের প্রথম প্রেম কবে এসেছে? 2008 সালে। প্রথম দেখাটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল একটি মার্কেটের সামনে আর কি, একটা জায়গায়। প্রথম কথা কবে কবে বলেছিলেন? ওইরকম তারিখ তো আসলে মনে নাই, কিন্তু অনেকদিন তার পিছনে পিছনে কত বছর আগে? হয়তো এটা তো প্রায় 10-12 বছর বা এরকম হবে, 15 বছর এরকম হতে পারে, মানে 8 সালে আর কি। প্রেমটা লুকানো ছিল না সবাই জানতো? প্রথম তো আসলে এটা লুকানোই ছিল। পরে হয়তো বছর খানেক বা 7-8 মাস এরকম যাওয়ার পরে আস্তে আস্তে একটু মানে এরকম জানাজানি হতো যে এই টাইমে আসলে ও কোথায় যায়। এরকম অনেকে যখন চিন্তা ভাবনা করতো তখন ফলো করতে করতে আর কি একটা একটু মিস্টেক, একটা আন্ডার মিস্টেক এরকম হয়ে যেত, যে মনে হয় কারোর পিছে হাঁটে, এরকম ভাবে হয়তো কেউ মানে মিন করতে পারতো যে ও কারোর সাথে সম্পর্ক করতেছে। সে সময়টা আপনার অনুভূতি কেমন ছিল? সে সময়টা তো আসলে অনুভূতিটা অন্যরকম। এটা যারা আসলে প্রেম ভালোবাসা প্রথম করছে বা যারা প্রেম করে তারা হয়তো জানে যে আসলে ওই অনুভূতিটা মনে হয় জীবনের সবার প্রথমে একবারই আসে। এরকম অনুভূতি আসলে পরে আর আসে না। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ওই সময় কি একটা অনুভূতি আসে সবার মাঝে। দর্শকরা বলুন, প্রেম কি কখনো ভোলা যায়? সম্পর্কটা কতদিন ছিল? আনুমানিক 2 বছর বা 2-1 মাস এদিক সেদিক হতে পারে। আচ্ছা আচ্ছা লাবলু ভাই সবচাইতে সুন্দর স্মৃতি কোনটা? সবচেয়ে সুন্দর স্মৃতি যেমন আমরা ঘুরতে যেতাম, লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, মানে এইটাই আসলে একটা স্মৃতি, যে লুকিয়ে লুকিয়ে দেখা করাটা। মানে প্রেম মানে লুকিয়ে দেখা করা, লুকিয়ে কিছু কথা বলা, আকার ইঙ্গিতে, ভাষায়, ইশারায়, এগুলোই হচ্ছে আসলে প্রেমের সবচেয়ে বড় স্মৃতি। আচ্ছা লাবলু ভাই প্রেমের জন্য কি কখনো ঝুঁকি নিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, ঝুঁকি তো নিতেই হবে, কারণ প্রেম মানেই ঝুঁকিপূর্ণ একটা কাজ। এটা অনেক সময় দেখা গেছে যে আমরা এখানে গেছি, তো অনেকগুলো পোলাপান আমাদেরকে পিছু নিছে বা আমাদেরকে ঠেট করবে, এরকম তো ঝুঁকি আমরা নিছি। তারপরেও আমরা আমাদের সম্পর্ক তো আমরা বন্ধ রাখি নাই, আমরা চালিয়েই গেছি। এটি একটা ঝুঁকি। ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন দেখতেন? ভবিষ্যৎ আর কি, ভবিষ্যৎ ভালোবাসা, প্রেম ভালোবাসা করতে, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হইব, সংসার করবেন। অবশ্যই সবার স্বপ্ন এরকমই থাকে। যারা প্রকৃত ভালোবাসে, মন থেকে যারা ভালোবাসে, হ্যাঁ, তাদের স্বপ্ন এটুকুই থাকে যে আমার সময় হলে তাকে বিয়ে করব, বিয়ে করার পর আমরা সুন্দর একটা সংসার করব, আমাদের ছেলে পেলে হবে আর সুন্দর জীবন যাপন করব। এটাই সবার আশা, আমারও তেমনই ছিল। আচ্ছা সম্পর্ক ভাঙার কারণ কি ছিল ভাই? সম্পর্ক ভাঙার কারণ আসলে ওই রকম কিছু ছিল না। বিষয়টা হচ্ছে আমি যে ভালোবাসাটা করতাম সেটা আমাদের ডিস্ট্রিক্টের ছিল না। সেটা ভিন্ন একটা ডিস্ট্রিক্টের লোক ছিল। তো তার বাড়ি হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টে, আর আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, নাগরপুর থানায়। তো আমার পরিবার চাইতো না যে আমরা আসলে ভিন দেশে কোনো সম্পর্ক করি বা আত্মীয়তা করি এরকম, বা সচরাচর মানুষজন বলে থাকে যে বরিশালের মানুষ অতটা ন্যাচারাল না বা ইয়া না। এই জন্য আর কি
সবাই যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ চায় যে তার ছেলে বা মেয়ে তার নিজের নিজের এলাকায় বা নিজের গ্রামে নিজের ডিস্ট্রিক্টে বিয়ে শাদী করাবে, গ্রামের কাছাকাছি হইলে শ্বশুর বাড়িতে ঘন ঘন বেড়ানো যায়। শেষ কথোপকথনটা মনে আছে? এটা তো আসলে শেষ কি কথা হয়েছিল? শেষ কথা হয়েছিল তার সাথে, সে হয়তো আমাকে একদিন ফোন দিছিল, তো ফোনে সে আমাকে তার কাছে যেতে বলছিল, কিন্তু আমি তখন তার কাছে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। সাথেই থাকুন, দেখুন, শুনুন লাবলু ভাই কি বলে, লাবলু ভাইয়ের জীবনের প্রেমের গল্পটা আমরা সবাই আজকে শুনবো। আর এই জন্যই আসলে সরে গিয়েছিল। প্রথমত আমি সরে গেছিলাম কারণ আমার ফ্যামিলি ওইভাবে তাকে মেনে নেয় নাই, এই জন্য আমাকে আসলে দূরে সরে যেতে হয়েছিল। হইব না? আচ্ছা, এমন কোন স্মৃতি মনে আছে যে যা এখন বলা যায় দর্শকের সামনে? খুব রোমান্টিক কোনো? রোমান্টিক আর কি, রোমান্টিক হচ্ছে আমরা যখন প্রেম ভালোবাসা করতাম তখন আমরা এক বাসায় ছিলাম, একটা ভাড়া বাসায় থাকতাম, মানে 3 সিট বাসায়, কিন্তু আমরা প্রতিদিন রাতে গভীর রাতে আমরা দেখা করতাম, কিন্তু আমাদের কোনো বাজে কোনো মানে সম্পর্ক করেছিলেন আপনার সম্পর্কটা বাঁচাতে? অবশ্যই, আমি তো অবশ্যই চেয়েছিলাম, বা পরিবারের সাথে অনেক কথা বলেছি, আমার ভাবির সাথে, ভাবিকে দিয়ে আমার পরিবারের গার্জিয়ানদের সাথে অনেকভাবে অনেক রকম কথা বলেছি, কিন্তু তারা আসলে ওইভাবে নেয় নাই, তারা ওইভাবে রাজি হয় নাই, এই জন্য আমাকেই দূরে সরে যেতে হয়েছে। আর আমি যার সাথে আমার সম্পর্ক ছিল সেও আসলে অনেক ভালো, বা তার ফ্যামিলি অনেক ভালো ছিল, তারাও চায় নাই যে গার্ডিয়ান ছাড়া কোনো সম্পর্কটা হোক। তারাও চেয়েছিল যে দুপক্ষের গার্ডিয়ান যাতে মিলিত হয়, তারপরে যাতে আমাদের বিয়ে শাদীটা হয়, কিন্তু তারা আসলে আমার ফ্যামিলিটা রাজি হয় নাই। ওদের ফ্যামিলিটা মানে রাজি হয়েছিল, কিন্তু আমার ফ্যামিলিটা আসলে রাজি হয় নাই। আমার ফ্যামিলি বা পরিবারের জন্য আমার এই জুয়েল ভাই ত্যাগ করা হয়েছে। আপনি এটা সমস্যা হইতে আছে। আচ্ছা লাবলু ভাই, এখন একটা প্রশ্ন করব, ব্রেকআপের পর প্রথম রাতটা আপনাদের কেমন কেটেছিল, কিংবা আপনার কেমন কেটেছিল? এটা তো অনেক আসলে দুঃখজনক, এটা তো আসলে ভাষায় বা বলে প্রকাশ করার মতো না। যার যার হয়েছে দর্শকরা বলুক তাদের কেমন লেগেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে মানে অনেক কষ্টের একটা বিষয়, যা আসলে মনে হইতেছে যে কারো যদি বাড়ি ঘর নদী ভেঙে যায় তো এতটা কষ্ট হবে না কারো। একটা সম্পর্ক ভাঙলে যতটুকু কষ্ট হয়, কারো বাড়ি ঘর যদি নদীতে ভেঙে নিয়ে যায় মনে হয় এতটা কষ্ট সে পাবে না। হ্যাঁ, আর এমনি তো ভালোবাসার কষ্টটা একটু বেশি লাগে অবশ্যই। জীবনের যারা ফার্স্ট প্রেম করেছে, যারা তারা বুঝবে। এটা আপনার প্রথম প্রেম ছিল? জি, আমার একটা প্রথম প্রেম ছিল এটা। এরপরে কয়টা প্রেম করছেন? এরপরে ভাই আর প্রেম হয়, এরপরে তো নিজের জীবন নিয়েই চলছি। আচ্ছা লাবলু ভাই, এখন আরেকটা প্রশ্ন, কাঁদতেন, একা থাকতেন, কারোর সাথে কি শেয়ার করেছিলেন? হ্যাঁ অবশ্যই, এরকম হয়েছে কিনা? হ্যাঁ, একা একা তো আসলে এমন সিচুয়েশন গেছে যে একলা একলা বসে আছি, তখন তার কথা ভাবতে 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 চোখ দিয়ে একলাই পানি চলে আসতো, যে আসলে এত ভালোবাসলাম, তাকে আপন করে পেলাম না, বা নিজের পরিবারের জন্য আমি নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। তো এরকম ভাবতে ভাবতে তো আসলে চোখে পানি অবশ্যই চলে আসে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে গাছতলায় গিয়া বসে আছেন চুপচাপ, মন খারাপ করে? এটা অনেক মাঝে মাঝে মনে হয়েছে যে এই পৃথিবী ছেড়ে চলে যায়? এটি এখনো যদি একলা নীরবে কোথাও বসে থাকি এখনো হয়। আপনার হচ্ছে ধরেন একা একা বসে আছি, তো একা একা বসে থাকতে থাকতে অবশ্যই মনে করেন যে আপনার তার কথা, পিছনের কথা এগুলা মনে পড়ে যায়, বা তার জন্য এক সময় ওয়েট করতাম যে সে আসবে, এমন একটা টাইম দিছে, ধরেন 5টা বাজে আসবে, তো সে আসলো না, এরকম একলা একলা বসে থাকতাম, আসতো না, দেখা গেছে কোনোদিন আসতেই পারবে। আচ্ছা লাবলু ভাই, আপনার কাছে আমার বিশেষ একটা প্রশ্নটা হচ্ছে,
এই যে মানুষ বলে প্রেমের মরা জলে ডুবে না, আপনি কি এটা কি মানে ট্রাই করে দেখছেন যে প্রেমের মরা জলে ডুবে না? অবশ্যই, যেমন এই যে আমি প্রেম করেছি বা প্রেমে সব সমাপ্তি হয়ে গেছে কিন্তু প্রেম করতে পারিনি, এটাকেই বলে হয় যে প্রেমে মরা জলে ডুবে না, মানে ডুবে নাই, এখনো ভেসে আছে। আমার যেমন মনে আছে বা আমি যখন তাকে স্মরণ করি এখনো তার কথা ভুলি নাই, মনে রাখতে পারছি, এটাকেই বলে প্রেমে মরা জলে ডুবে না, কারণ যে তো ভাসছে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি এই বিরহের কোনো গান গাইছেন, কিংবা কোন গানটা হ্যাঁ, গাইতেন, বিরহের গান। কোন গানটা সবচেয়ে আপনার বেশি প্রিয় ছিল তখন? বিরহের গান আসলে শোনার শেষ নাই। বিরহের গান তো এইগুলা মানুষ অডালা শুনে, মানে বাংলাদেশের যত শিল্পীরা বিরহের গান গাইছে ওই মুহূর্তে আপনি সমস্ত শিল্পীদের গান শুনছেন? সমস্ত শিল্পীদের গান শুনছি। সবচেয়ে প্রিয় শিল্পী আমার হচ্ছে মনির খান, যার গান শুনলে আসলে সবারই হৃদয় যে কিছু গভীরতা থাকে সেগুলা ভালো লাগে বা জেগে ওঠে। দর্শকদের জন্য বলছি, যারা আজও কষ্ট নিয়ে বেঁচে আছেন, একটা কমেন্ট করে জানিয়ে যাবেন লাবলু ভাইয়ের কষ্টটা আপনি কিভাবে ফিল করতেছেন এই মুহূর্তে। প্রথমে আপনাকে কি শিখিয়েছে, মানে সে আপনাকে ছেড়ে যাওয়াতে প্রথমে আপনাকে কি শিখিয়েছে? কে শিখাইছে আমাকে? কি শিখিয়েছে মানে আপনাকে তো ছেড়ে চলে গেল, তো এখান থেকে আপনি কি শিখতে পারছেন? কি শিখবো আর, ভালোবাসা যখন চলে যায় তখন মানুষ আসলে সবকিছুই হারায় ফেলায়, এরকম সিচুয়েশন না? তো তখন আর কি কোনো শিক্ষার কিছু নাই, তখন শুধু কষ্টটাই মনে থাকে। আচ্ছা, এখনো কি তার জন্য মন কাঁদে? এটা অবশ্যই, যে প্রেম করে বা ভালোবাসে, যে তো মনে আছে তার জন্য তো অবশ্যই। আচ্ছা, আপনি তো বিয়ে শাদী করছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন আপনার ছেলে সন্তান আছে বললেন? আমার একটি ছেলে একটি মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। তারপরও কি তার কথা মনে পড়ে? এগুলো তো মনে ভোলার মতো না রে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা লাবলু ভাই, যদি আবার সে এখন আপনার সামনে আসে, কি করবেন? সে আসলে সামনে আসার মতো না, কারণ যদিও আসে তাকে হয়তো, হ্যাঁ যদি আসে, যদি আসে তার সাথে যদি দেখা হয় হয়তো তাকে জিজ্ঞেস করা হবে কেমন আছে, তার সংসার বা পরিবার নিয়ে সে কেমন কাটাচ্ছে, আমাকে ছেড়ে সে কেমন আছে, এই তো জিজ্ঞাসার, আর কি, আর তো কিছু না। আচ্ছা লাবলু ভাই, আপনাকে যে এত বড় কষ্টটা দিল, আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন? অবশ্যই, আমি তো তার কাছে আমি ওরকম তাকে আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সে তার পরিবার নিয়ে স্বামী সংসার নিয়ে যেন সুখে শান্তিতে থাকে। আমি সবসময় তার জন্য ভালো দোয়া করি। না, একটা মানুষের জন্য আসলে মঙ্গল কামনা করাই উত্তম, কারণ আমি তো তাকে ভালোবাসি, তাই না? আমি তো তাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার মানুষ সুখে থাকবে, এটাই চাওয়া সবার কাছে সবসময়, সবাই এটাই চায় যে আমি ভালোবাসার তাকে মানুষ কষ্টে থাকলে আরো বেশি খারাপ লাগে। যদি শোনা যায় কষ্টে আছে, তাহলে তখন আরো অনেক খারাপ লাগবে। হ্যাঁ, যে আসলে হয়তো তাকে আমি কষ্টটা দিলাম, সে যদি আমার কাছে থাকতো হয়তো এর চেয়ে মনে হয় বেশি ভালো হতো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি সে যেন সবসময় সুখে শান্তিতে স্বামীর সংসার বা স্ত্রীর সন্তানের যাতে ভালো থাকে আর কি। আচ্ছা লাবলু ভাই, যদি সে আজ এই লাইভটা দেখছে, তাকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনি কি বলতে? আমার লাইভে আজকে থাকে বা আমার কথাগুলো যদি শুনে, তার কাছে শুধু একটি চাওয়া বা বলা যে আমি এখনো তোমাকে ভুলিনি, এখনো তোমার কথা ভাবি, তোমাকে মনে রেখেছি, তোমার জন্য সবসময় ভালো কিছু আশা করি, তুমি ভালো থাকো, তুমি স্বামীর সংসারে বা সন্তান নিয়ে সবসময় সুখে শান্তিতে থাকো। আর যদি তুমি আমার লাইভটা দেখে থাকো, এই ভিডিওটা বা তোমার সামনে যায়, তো অবশ্যই তোমার একটি অ্যাড্রেস বা ঠিকানা আমাকে দেবে, কমেন্ট করে আমাকে বলবে যে তুমি কোথায় আছো। যদি ভালো থাকো, যদি এই কথাটা শুনি, তাহলে অবশ্যই অন্তরে থেকে ভালো লাগবে যে আমার প্রিয় মানুষটা ভালো আছে। আচ্ছা দর্শকরা, আপনারা জানাবেন এই মুহূর্তে তার কি বলা উচিত, আপনারা কমেন্ট করে জানাবেন তাকে এই মুহূর্তে কি বলা উচিত। ধন্যবাদ। আচ্ছা লাবলু ভাই, আপনি মানে আপনাকে ছেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত কি তার সাথে আর কখনো দেখা হয়েছে?
না না, তার সাথে আর কোনোদিন দেখা হয়নি। আপনাদের ওই ফার্স্ট প্রেম ওইখান থেকে ব্রেকআপ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখনো তার সাথে কোনো দেখা হয় নাই, তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। যোগাযোগ হয় না। আচ্ছা, এইগুলো কি আপনার যে বর্তমান যে ওয়াইফ, ঠিক আছে, আপনার স্ত্রী? হ্যাঁ, উনি কি সব- মোটামুটি আমার পরিবারের সবাই জানে আমি যখন এখন যার সাথে সংসার করতেছি, যে আমার ওয়াইফ, সেও আমাকে অনেক ভালোবাসে এবং সে আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং ভালোবাসা, আমার সংসার সে মন দিয়ে করতেছে। আমিও তাকে এখন অনেক ভালোবাসি, কারণ সে আমার এখন জীবনসঙ্গী। তাকে ছাড়া আমি অন্য কিছু এখন আর ওইরকম ভাবি না। কারণ হচ্ছে অতীতে মানুষের অনেক কিছু থাকে, সেগুলো আসলে সবাইকে বলবো যদি ভুলে যেতে পারে ভালো হয়। কারণ হচ্ছে মনের মধ্যে আসলে অন্য কিছু থাকাটা আছে, না থাকাটাই ভালো। এখন আপনারা যেটা নিয়ে আছেন সেটা নিয়ে ভাবেন, তাহলে আপনাদের জীবন হয়তো আরো সুন্দর হতে পারে। পরিবারের সবাই জানে, আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে, আমার ভাবি ভাই বা আমার ভাবি বাবা মা সবাই জানতো এই বিষয়টা। আমি আসলে এই কথাটা তাকে কখনো বলি নাই, কিন্তু আমার ভাবি তাকে সব কিছু বলতো। যখন বিয়ে হয়ে গেছে তখন নতুন নতুন দুজন মিলে গল্প মানে করতো আপনার না? ওয়াইফকে বলতো? হ্যাঁ, আমার ভাবি বলতো যে এই এই করতো বা এই করছে, হ্যাঁ, মানে এরকম। তো সে আসলে এগুলা নিয়ে কখনো মাইন্ড করতো না। কারণ- এগুলো শুনে কি কোনো রিয়েক্ট করে না, রিড করে নাই। সে জিজ্ঞেস করছে যে এরকম এরকম বলে তোমার সম্পর্ক ছিল? হ্যাঁ, আমার এরকম এরকম সম্পর্ক ছিল। তো আচ্ছা ঠিক আছে, তো সে এখন কোথায়? সে এখন কোথায় আমি তো জানি না, তার সাথে আমার সাথে যোগাযোগ নেই। তখন আমরা ফোনও এরকম ইউজ করতাম না, তারও কোনো ফোন ছিল না, হ্যাঁ, আমার ভালো ফোন কথা। ছিল না। তখন মানে ফোন ছিল না, আমারও ফোন ছিল না, তারও ফোন ছিল না। 2008 সালে ফোন ছিল না, আমার কাছেও ফোন ছিল না, তার কাছে ছিল না। কারণ ওই সময় আমার ওইরকম এবিলিটিও ছিল না যে আমি একটা ফোন এটা 2008 সালের ঘটনা। 8 সালের ঘটনা। কারণ হচ্ছে ওই সময় ফোন থাকাটা মানে একটা নবাবী ফ্যাশন, তাই না? ওই সময় ভালো ভালো ভিআইপি লোকের কাছে ফোন থাকতো। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এই লাভলু ভাই শেষ করতেছি। আচ্ছা, আপনাদের কি কোনো চিঠি আদান প্রদান হয় নাই? না, চিঠি আসলে ওইরকম আদার না, তখন তো লাভলু ভাই ওই না, ঠিক আছে। চিঠিরই প্রেম ছিল। তা আসলে তো আমি নিজে ওইরকম লেখাপড়া জানি না। সাদা কালো প্রেমের, ঠিক আছে। তো তখন আসলে চিঠি ছিল। চিঠি ছিল, এটা ঠিক আছে, কিন্তু আমরা আসলে কোনো চিঠি দেওয়া নেওয়া করতাম না। কারণ হচ্ছে আমরা তো এক বাসায় থাকতাম। চিঠি দেওয়া নেওয়া করলে অবশ্যই আপনার কাছে তার চিঠির স্মৃতিগুলো থেকে যেত। স্মৃতিগুলো থাকতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বন্ধুরা, আজকে লাভলু ভাইয়ের প্রেমের জীবন কাহিনী শুনলেন, আর তার এই কষ্টের কাহিনীগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি জানান পরবর্তীতে এরকম লাভলু ভাইয়ের মতো হয়তো আরও কেউ আসবে আমাদের এই লাভগুরু অনুষ্ঠানে, তো আপনারা যদি রেসপন্স করেন তবে আমরা এই ভিডিওগুলো পর্বগুলো চালায়া যেতে পারি। তো রিকোয়েস্ট, আপনারা এই লাভলু ভাইয়ের এই কাহিনী শুনলেন, তো লাভলু ভাইয়ের কাহিনী শোনার পর আপনাদের কেমন লাগলো, আপনাদের অনুভূতিটা কি, এটা যদি আমাদেরকে কমেন্টে প্রকাশ করেন তাহলে আমরা হয়তো ভবিষ্যতে আরও এই পর্বগুলো বাড়াবো। তাই রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই মতামত জানাবেন আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো, কেমন হলো। আর লাভলু ভাইয়ের জন্য দোয়া করবেন, লাভলু ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন। আচ্ছা লাভলু ভাই, মাঝখানে আরেকটু কথা বলি, আপনার ওয়াইফ যদি এই ভিডিওটা দেখে তাহলে কি কোনো প্রবলেম হতে পারে? না 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 না, কোনো সমস্যা নেই। আর সে তো আগে থেকেই জানে, সে আগে থেকে জানে সব, এটা নিয়ে কোনো সে কোনো মাইন্ড টাইন করে না, সমস্যা নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন। তবে একটা কথা বলতে পারি, প্রেম সুন্দর কিন্তু সব পূর্ণতা পায় না। আজ লাভলু ভাইয়ের কষ্টের গল্প শুনে যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইভটা শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। ধন্যবাদ। আর আপনারা বললাম তো, আপনাদের মতামতটা জানাইলে আমরা পরবর্তীতে আবার একটা পর্ব নিয়ে আসবো, হয়তো অন্য কোনো লাভলু ভাইকে নিয়ে, অন্য কোনো লাভলু ভাইয়ের জীবন কাহিনী নিয়ে। তো সবাই ভালো থাকবেন। দর্শককে একটি কথা বলতে হ্যাঁ, চাই। লাভলু ভাই আপনি কি বলতে চান? আপনি কি দর্শককে একটা কথা বলতে চাই, আসলে আমরা এখানে কোনো সাজানো গোজানো কোনো গল্প বলি নাই, অন্তত আমি কোনো সাজানো গোজানো গল্প টল্প বলি নাই।
বিষয়টা হচ্ছে আমি হঠাৎ করে আমাকে এখানে ফোন দিয়ে আনা হয়েছে যে ভাই ওরা কিছু কিছু জানতো, এনারা যারা জিজ্ঞেস করলো তারা কিছু কিছু জানতো যে আমার জীবনে এরকম একটা ঘটনা আছে। তো অনেক সময় কথার কাজের ফাঁকে ফাঁকে কোনো একটা কথার মাধ্যমে তারা হয়তো বুঝতে পারছে যে আমার এরকম একটা সম্পর্ক ছিল। সেই কথাটা জেনে তারা হঠাৎ করে আমাদেরকে এখানে নিয়ে আসে ফোন করে যে একটা দরকার আছে, একটু আসেন। তো এই জন্য আসলে ওই রকম মানে যেটা বলছি এটা নিজের থেকে বলছি, হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগতে পারে, কের কাছে ভালো নাও লাগতে পারে। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে বিষয়টা। আমি যেটা বলছি আসলে সত্য কথাই বলছি, তো বাকিটা আপনারা রায় দিবেন যে আসলে কিরকম। তো আপনাদেরকে বলবো আমরা এখানে কোনো নাটক বা সিনেমার কোনো গল্প নিয়ে আসি নাই, আমাদের জীবনের গল্প বলেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা এরকম যাদের জীবনের কিছু গল্প আছে এগুলো আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। আর হ্যাঁ, এর মাঝখানে আরেকটা কথা বলতে চাই, আপনাদের জীবনে যদি এরকম কোনো গল্প থাকে তাহলে আমাদের এখানে যদি বলতে চান, বলার ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ডিটেলস বলবেন। হয় আমরা আপনাদের কাছে চলে আসবো, না হয় আপনারা আমাদের কাছে চলে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের এই লাইভে দেখার জন্য বা সময় দেওয়ার জন্য। আমাদের এই মনের দুঃখগুলো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা। আর যারা প্রেম ভালোবাসা করবেন অবশ্যই মন দিয়ে করবেন, সেটা যেন হারিয়ে না যায়, যাতে আমার মতো কষ্টে আপনারা আর কেউ না পড়ে। কাঁঠালের আঠা দিয়া জোড়া লাগাইবেন, কাঁঠালের সহজে ভাঙা না যায়। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটা দেখছেন। তো সবাইকে অনেকে ভাবতেছে আমি বলি, অনেকে ভাবতেছে কি যে সে তার হারানোর প্রেমের গল্প বলছে, কিন্তু তার মুখে হয়তো হাসি কেন বা এরা হাসতেছে কেন। আসলে ভাই হাসিটা হলো অন্য একটা জিনিস। আপনি মন খারাপ করে বসে থাকলে আপনি সবকিছু পূর্ণতা পাবে এরকম না, ঠিক আছে? এই জন্য আসলে আমি হাসতে ভালোবাসি। হাসলে মানুষের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়, জন্য সবসময় হাসবেন। শত কষ্টের মাঝে যে হাসতে পারে সেই প্রকৃত হিরো। তবে আমি আবার বলতে চাই, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে আসতে চান, আপনাদের গল্পগুলো বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। লোকেশনটা আমাদেরকে দিয়ে যাবেন বা আমাদের লোকেশন যাতে আপনাদের দিতে পারি সেইভাবে কমেন্ট করবেন। একটা কমেন্ট করে যাবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর এই লাইভটা সম্পর্কে কিছু লিখবেন, তখন আমরা বুঝতে পারবো যে আপনি হয়তো আমাদের এইখানে গল্প বলার ইচ্ছুক আছে। তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও প্রেম ভাঙতে একদিন গড়তে দুদিন সময় তো আর লাগে না দরদি, প্রেমে মরা জলে ডোবে না, প্রেমে মরা জলে ডোবে না।